বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। ইংরেজি গল্প 8 ইন দ্য গার্ডেন। মামা ওয়াজ ইন দ্য গার্ডেন। হোয়াট আর ইউ ডুইং? জনি asked. She said she was planting roses. Roses are flowers. They are very pretty. They are usually red. Roses have thorns. His mama said thorns will stick you. Be careful around thorns. Johnny went to the front yard. His dog Rex was waiting for him. Johnny picked up a stick and threw it. Rex chased the stick. He brought the stick back. Johnny ran around the house. Rex chased him. Johnny ran through the garden. Rex ran through the garden. Mom yelled at Johnny and Rex. She told them to play somewhere else. She told them to stay out of the garden. Johnny apologized to his mom. He went to the garage and got his bike. He went for a bike ride. Rex ran next to the bike. In the garden, বাগানে। মামা ওয়াজ ইন দ্য গার্ডেন। মা বাগানে ছিলেন। হোয়াট আর ইউ ডুইং? জনি asked. তুমি কি করছো? জনি প্রশ্ন করল। She said she was planting roses. তিনি বললেন, একটানে করাই ভালো। তিনি বললেন, তিনি গোলাপ গাছ রোপণ করছেন। রোজেস আর ফ্লাওয়ার্স, গোলাপ হচ্ছে ফুল। দে আর ভ্যারি প্রিটি, সেগুলো খুবই সুন্দর। দে আর ইউজুয়ালি রেড, সেগুলো সাধারণত লাল রঙের। রোজেস হ্যাভ থর্নস, গোলাপের কাঁটা থাকে। গোলাপে কাঁটা থাকে। হিজ মামা সেড থর্নস উইল স্টিক ইউ, তার মা বললেন কাঁটা তোমাকে আঘাত করবে, তোমার গায়ে কাঁটা লাগতে পারে। তার মা বললেন তোমার গায়ে কাঁটা লাগবে। বি কেয়ারফুল অ্যাবাউট থর্নস, কাঁটার প্রতি যত্নবান হও। কাঁটার প্রতি বি কেয়ারফুল, যত্নবান হও। অ্যারাউন্ড, আশেপাশে। থর্ন মানে কাঁটা, মানে যত্নের সাথে হাত নাড়াচাড়া করো যেন কাটা না লাগে, এরকম অর্থ। এটা কিভাবে সুন্দর করে লেখা যায়? কাটার ব্যাপারে সাবধানী হও। জনি ওয়েন্ট টু দ্য ফ্রন্ট ইয়ার্ড, জনি সামনের উঠানে গেল। হিজ ডগ রেক্স ওয়াজ ওয়েটিং ফর হিম, তার কুকুর রেক্স তার জন্য অপেক্ষা করছিল।
জনি picked up a stick and threw it. জনি একটি লাঠি তুলে নিল এবং সেটি ছুঁড়ে মারল। রেক্স chased the stick. রেক্স লাঠিটিকে তাড়া করল। He brought the stick back. সে লাঠিটি ফেরত নিয়ে আসলো। জনি ran around the house. জনি বাসার চারদিকে দৌড়ালো। রেক্স chased him. রেক্স তাকে তাড়া করল। জনি ran through the garden. জনি বাগানের মধ্য দিয়ে দৌড়ালো। রেক্স ran through the garden. রেক্স বাগানের মধ্য দিয়ে দৌড়ালো। Mom yelled at Johnny and Rex. মা জনি এবং রেক্সের প্রতি চিৎকার করলেন। She told them to play somewhere else. তিনি তাদেরকে বললেন অন্য কোথাও খেলতে। She told them to stay out of the garden. তিনি তাদেরকে বললেন বাগান থেকে দূরে থাকতে। জনি apologized to his mom. জনি তার মায়ের কাছে ক্ষমা চাইল। He went to the garage and got his bike. সে গ্যারেজে গেল এবং তার বাইক পেল। তার বাইকটি নিল। সে সে গ্যারাজে গেল এবং তার সাইকেলটি নিল। He went for a bike ride. সে সাইকেল চালানোর জন্য গেল। বাইক রাইড সাইকেল। সে সাইকেল চালানো শুরু করলো। Rex ran next to the bike. রেক্স সাইকেলের পাশে দৌড়ালো।
আগে মোবাইলে রেকর্ড করতাম, এখন কম্পিউটারে রেকর্ড করি। একটা সুবিধা হচ্ছে যে আগে রেজলিউশন হতো সর্বোচ্চ 720p, এর বেশি হতো না, কারণ মোবাইলের রেজলিউশন কম আর মোবাইলটা কম দামি। আর এখন সুবিধা হচ্ছে যে এখন হয় 1080p, আগের চেয়ে রেজলিউশন বেশি। কিন্তু এখন সমস্যা হচ্ছে যদি কারেন্ট চলে যায়, এতক্ষণ আমি যা রেকর্ড করলাম আমাকে আবার নতুন করে করতে হবে, এটা একটা টেনশনের ব্যাপার। আট, বাগানে। মা বাগানে ছিলেন। তুমি কি করছো? জনি প্রশ্ন করলো। তিনি বললেন তিনি গোলাপ গাছ রোপণ করছেন। গোলাপ হচ্ছে ফুল, সেগুলো খুবই সুন্দর, সেগুলো সাধারণত লাল রঙের। গোলাপে কাঁটা থাকে। তার মা বললেন তোমার গায়ে কাঁটা লাগবে, কাঁটার ব্যাপারে সাবধান হও। জনি সামনের উঠানে গেল। তার কুকুর রেক্স তার জন্য অপেক্ষা করছিল। জনি একটি লাঠি তুলে নিল এবং সেটি ছুঁড়ে মারল। রেক্স লাঠিটিকে তাড়া করলো। সে লাঠিটি ফেরত নিয়ে আসলো। জনি বাসার চারদিকে দৌড়ালো। রেক্স তাকে তাড়া করলো। জনি বাগানের মধ্য দিয়ে দৌড়ালো। রেক্স বাগানের মধ্য দিয়ে দৌড়ালো। মা জনি এবং রেক্সের প্রতি চিৎকার করলেন। তিনি তাদেরকে বললেন অন্য কোথাও খেলতে। তিনি তাদেরকে বললেন বাগান থেকে দূরে থাকতে। জনি তার মায়ের কাছে ক্ষমা চাইল। সে গ্যারাজে গেল এবং তার সাইকেলটি নিল। সে সাইকেল চালানো শুরু করলো। রেক্স সাইকেলের পাশে দৌড়ালো।